ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস করব এই যে পদ নিয়ে। পদ কয় প্রকার, কি কি, আমি এই ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে পুরোপুরিভাবে আপনারা স্পষ্ট হয়ে যাবেন এবং ইনশাআল্লাহ পরীক্ষাতে গিয়ে কমন পাবেন। আমরা এখন দেখে নিই। পদ পদ হলো মূলত 5 প্রকার। পদ কয় প্রকার? পদ হলো মূলত 5 প্রকার। এখন আমরা তার প্রকার দেখব। এক হলো বিশেষ্য, 2 বিশেষণ, 3 সর্বনাম, 4 অব্যয় এবং 5 ক্রিয়াপদ। এই 5টি পদ আমরা এখন প্রত্যেকটি আমরা বিস্তারিত আলোচনা দেখব এবং প্রত্যেকটি বিস্তারিত আলোচনা আমরা এমনভাবে করব যেন তোমার বোর্ড পরীক্ষায় অথবা তোমার কোনো একাডেমিক পরীক্ষায় যেন কোনো ঘাটতি না হয় এবং তুমি এখান থেকে 100% কমন পাবা। বুঝছো বাচ্চারা? আচ্ছা, বিশেষ্য পদ। বিশেষ্য পদ দ্বারা এমন সব কিছু বোঝায়, অর্থাৎ কোনো বস্তু, ব্যক্তি বা যে কোনো কিছুর নামকে বোঝায়। বিশেষ্য দ্বারা যেমন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা আপনাদের সামনে সেটা ভালোভাবে বুঝতে পারবো। আমি আপনাদের সামনে সেগুলো একটু লিখে দিচ্ছি। মনে করো কলম, কলম, অলিভ বা মাছ। এই যে আমরা এই যে নামগুলো লিখলাম, এগুলো যে কোনো কিছুর নামকেই আমরা বিশেষ্য পদ বলতে পারি। আর বিশেষ্য পদ হলো এই যে নাম রয়েছে বা যে সর্বনাম, এই যে সর্বনাম রয়েছে। আচ্ছা, আমরা সর্বনাম পদটা যদি প্রথমে আমরা পড়ি, বিশেষণের আগে যদি আমরা সর্বনাম পড়ি তাহলে আমাদেরকে বিশেষণটা বুঝতে আরো সহজ হবে। তাহলে আমরা এখন সর্বনাম দিই। যে সর্বনাম হলো যে সে, এটি, সেটি। অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে নাম ব্যবহৃত হয় তাকেই সর্বনাম বলে। অর্থাৎ কলমের পরিবর্তে যদি আমরা এটি ব্যবহার করি তাহলে সেটা তার সর্বনাম হবে। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা বিশেষণ দেখব। যে বিশেষণ হলো যে এই কোনো বস্তু, ব্যক্তি বা এর সর্বনাম পদের যদি কোনো দোষ, গুণ বা অবস্থা বোঝায়, দোষ, গুণ বা অবস্থা বোঝায়। অর্থাৎ কলম আমি যদি বলি কলম বা এটি, এর যদি যে কলম বা এটি খুব ভালো, কলমটি খুব ভালো, কলমটি ভালো, এখানে ভালো যে রয়েছে সেটি হলো বিশেষণ পদ। প্রিয় বন্ধুরা, আমরা আগামী ক্লাসে নেক্সট গুলো দেখব। আজকে আমরা এখান পর্যন্তই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ।